जय श्री कृष्ण बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা যে ব্লাউজটা দেখছো 35 সাইজ প্রাকাট ব্লাউজ, লম্বা হাতা আর ডিপ নেক। এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আর আজকে ভিডিওতে এই ব্লাউজটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো। শুধু কাটিংয়ের ভিডিওটা দেখলেই হবে না বন্ধুরা, সেলাইয়ের ভিডিওটা দেখতে হবে। সেলাইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলো তোমাদের জানার দরকার, বোঝার দরকার, শেখার দরকার, তবেই তোমরা একটা পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবে। তো চলো ব্লাউজটা তোমাদের সেলাই করে দেখায়, আমার সাথে থাকো। প্রথমে দেখো লাইলিনের সাথে মেন কাপড়ের সাথে আমি এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট সেলাই করে আর বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে রেখেছি, আর তার মধ্যে দুটো লটকানও বানিয়ে রেখেছি। এই লটকান কিভাবে বানাতে হয়, দড়ি কিভাবে বানাতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিও। তো এখানে দেখো প্রথমেই আমরা ব্রাকাট ব্লাউজের সামনের পার্টটা সেলাই করব। তার সামনের পার্টটা সেলাই করতে গেলে আগে কটুরিটা সেলাই করতে হবে, কটুরিটাই মেন। তো দেখো কটুরিটা আমি কিভাবে সেলাই করছি, এইভাবে কিন্তু মানে কটুরিগুলো সাজিয়ে রেখে তোমরা সেলাই করবে। তো এইটা এক উপরের পাটের উপর এইভাবে রাখলাম, এইভাবে রেখেই সেলাই করব। তো প্রথমে তোমাদেরকে আমি একটা কটুরি সেলাই করে দেখাচ্ছি। একটা কটুরি আমি যে নিয়মে সেলাই করছি, দ্বিতীয় কটুরিটা ঠিক সেইভাবেই আমি সেলাই করে নেব। আর কটুরির নিচের পাটটা যেখানে বেশি কাটা সেটা কিন্তু সামনের দিকে দেবে, তোমাদেরকে আমি দেখালাম। আর এখানে দেখো ডবল সেলাই দিতে হবে প্রত্যেকটা সেলাই, আমি একটা কটুরিতে ডবল সেলাই করে তোমাদের দেখালাম। আর সেলাইয়ের ভাঁজটা কিন্তু উপর দিকে রাখবে, উপর দিকে রেখে ঠিক 1.25 ইঞ্চি শেপ দিয়ে নেবে। 1.25 ইঞ্চি শেপ দিয়ে এইভাবে তোমরা সেলাই করে নেবে। এরপরে দেখাচ্ছি তোমাদের কটুরিটা দেখো কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি আর একটা কটুরিও সেলাই করে নেব। দেখো দুটো কটুরি সেলাই করে নিয়েছি, আর এরপরে এসপারটা জয়েন করে নেব। তো এসপার দুটো আমি দুই সাইডে রাখলাম। দেখো এইভাবে কিন্তু এপারেরটা সেলাই করব, এইভাবে এপারেরটা সেলাই করব। তো প্রথমে দেখো আমি একটা কিন্তু সেলাই করে দেখাচ্ছি, আর একই নিয়মে যেভাবে রাখলাম আমি আর একটাও সেভাবেই সেলাই করে নেব। তো এইভাবে আস্তে আস্তে একটু এসপারটা এরকম সরিয়ে সরিয়ে দেখো তোমরা সেলাইটা করবে, টানাটানি করবে না। দেখো কতটা সুন্দর হলো, একটা সেলাই দিয়েছি। এরপরে ঠিক সেলাই যেখানে একটা সেলাই দিলেন সেই সেলাইয়ের উপরে করে আরেকটা সেলাই এইভাবে দিয়ে নিতে হবে। তো এখানে দুটো সেলাই দেওয়া হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো নিচের দিকে বা সাইডে যদি একটু বাড়তি কাপড় থাকে এই সেলাই করার পরে কেটে পরিষ্কার করে নেবে। তো এখানে দুটো পার্ট আমার সেলাই হয়ে গেছে। এবার দেখো বেলটা জয়েন করবো না, তো বেলটা জয়েন করব এইভাবে, দেখো যেভাবে রাখছি সেভাবেই জয়েন করে নেব। তো একটা পার্ট আমি বেল্ট জয়েন করে তোমাদেরকে দেখাচ্ছি। বেলটা জয়েন করার সময় নিচের যে টেকিনটা দিয়েছিলাম কটুরি, সেই টেকিনটা ভাঁজ দিয়ে কিন্তু উপরের দিকে রাখতে হবে। তো উপরের দিকে না থাকলে কি হবে বন্ধুরা, এই টেকিনের শেপটা সুন্দর আসবে না, ওখানে খিচে থাকবে। তো এইভাবে উপরের দিকে তুলে নিলে তোমরা যখন সেলাই করবে নিজেরাই বুঝতে পারবে। তো একটা সেলাই আমি দিয়ে দিলাম। এরপরে দেখো এটাকে বেলটা নিচের দিকে নামালাম, এর যে সেলাই করেছি এই মুখে মুখে আমি আর একটা সেলাই দিয়ে নেব, আর তার ঠিক 100 নিচে আমি আর একটা সেলাই দিয়ে নেব। এটাকে ঘুরিয়ে দেখো আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে আমি আর একটা পার্ট করে নেব, আর দুটো পার্টের সেলাই কিন্তু সমান সমান থাকবে। তোমরা কিন্তু সেলাইয়ের পরে এইভাবে মিলিয়ে দেখে নেবে। দেখো ঠিক এইভাবে দেখে নেবে দুটো পার্টের সেলাই যেন সমান সমান থাকে, তবে কিন্তু পারফেক্ট একটা কটুরি ব্লাউজ সেলাই হবে। তারপরে এখানে দেখো এখানে আমি হুপপট্টি হুপের ঘাটপট্টি করে নেব। তা তোমরা কোন পাটে হুপপট্টি আর কোন পাটে হুপের ঘাটপট্টি করবে দেখে নিও। এটা 3 ইঞ্চি দেখো মেন কাপড়ের সাথে লাইলিন সেলাই করে রেখেছি হুপের ঘাটপট্টি করব বলে, আর এখানে আমি 1 ইঞ্চি পট্টি কেটে রেখেছি, আর একদিকে কিন্তু একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আর এটা তোমাদের নিজের ছাতিতে রাখবে, হ্যাঁ যেভাবে ব্লাউজ পরে। তো যেদিকে বাঁ হাতটা থাকবে বাঁ হাতে কিন্তু হুপের ঘাটপট্টি হবে, ডান হাতে হুপ পট্টি হবে। আর দেখো যেখানে কটুরি করেছি মাঝখানে সেলাইটা আছে সেখানে কিন্তু একটু কাপড় ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে সেলাই করলে তা না হলে কী হবে, খিচে যাবে। এখানটায় এইভাবে ভাঁজ দিয়ে রাখলে কটুরির এখানটা খিচে থাকবে না, শেপটা খুব সুন্দর আসবে। এরপরে দেখো এর উপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেবো এইভাবে। আর চাপ সেলাই সবসময় তোমরা লাইলিনের উপরে দেবে, মেন কাপড়ের উপরে দেবে না। দেখো এখানে কিন্তু আমার খিচে ধরেনি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভাঁজ করে।
তো এখানে সামনের পার্ট দুটো আমার সেলাই হয়ে গেল। হ্যাঁ, তো এই এই যে এখানে দেখো আমি এটা হুপের ঘাট পট্টিটা আমি কীভাবে করছি দেখো, যে সামনের পট্টি পাটটা আছে তার উপরে কিন্তু সোজা পাটের উপরে আমি রেখেছি। অনেকে উল্টো দিক দিয়ে সেলাই করে, যার যেমন সুবিধা হয়, তো আমি সোজা দিকে রেখেই সেলাই করি। এখানেও এইভাবে সেলাই করলেও হবে দেখো। তো এখানে সেলাইয়ের মুখে একটা সেলাই দিয়ে নেব এভাবে ভাঁজ দিয়ে। এরপরে কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে নেব। এই দুটো সেলাইয়ের মাঝখানে হুপের ঘাট ঘরটা করে নেব। এখানে দুটো সেলাই দিয়ে নিলাম। এবার বাড়তি কাপড়টা কেটে নেব, উপর থেকে নিচের থেকে কেটে সমান করে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো। আর দুটো পার্ট এখানে দেখো মানে দুটো পার্টই কিন্তু আমার সামনের পার্ট সেলাই করা হয়ে গেল। এবার পিছনের পার্টটা দেখো টেকিনটা দিয়ে নেব। টেকিনের জন্য আমি যেখানে কাট লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে দুপারে টেকিনটা আমি সেলাই করে নেব। তো এক পাশে টেকিনটা সেলাই করে নিয়েছি, আর এক পাটে ঠিক তোমরা এইভাবে ধরবে। হ্যাঁ, দেখো নিচের দিকে যেন ছোট বড় না হয়ে থাকে, একদম সমান করে ধরবে, ধরে টেকিনটা দিয়ে নেবে। দেখো টেকিনটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি সামনের পার্টগুলো রেখে শোল্ডার জয়েন করবো। আর সামনের পার্টটা দেখো, সামনের পার্টগুলো রাখছি পিছন পার্টের উপর, সোজা পার্টের উপর সোজা পার্টটা রাখবে। আর হুপ পট্টি আর হুপের ঘাট পট্টির এখানে মিডিল পয়েন্টেই থাকে রাখো, যেন ওপারের পার্ট এপারে দিও না আর এপারের পার্ট ওপারে দিও না। কেন তোমাদের বলছি বলো তো, আমরাও যখন প্রথম সেলাই করেছিলাম আমাদের এরম ভুল হয়েছিল, তো আবার খুলতে হয়েছিল। তোমাদের যাতে না ভুল হয় তাই তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এবার কিন্তু গলার পট্টিটা দিয়ে নেব। আর গলার পট্টি তোমরা সবসময় কিন্তু ওরেপ কাপড়ে কাটবে। ওরেপ কাপড়েই কিন্তু গলার পট্টিটা খুব সুন্দর হয়। তার আগে দেখো দুটো শোল্ডারের সেলাই আমি এক জায়গায় ধরে নিলাম, তার 2 ইঞ্চি নিচে করে পিছন পাটে ঠিক এখান থেকে আমি লটকানগুলো লাগিয়ে নেব। তাই আমি এখানে পয়েন্ট করে নিলাম 2 ইঞ্চি নিচে। তো এবার দেখো এই যে একটা কাপড় নিয়েছি, দেখো ওরেপ কাপড় থেকেই কোনাকুনি হয়, দেখো এরম টানলে না বাড়বে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি করে পট্টি কেটে নেব। 1 ইঞ্চি করে পট্টি কেটে আর চয়ন করে নেব। খুব সহজে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, বুঝিয়ে দিচ্ছি। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবে। এখানে ওরেপ পট্টিগুলো কিভাবে জয়েন করলাম তোমরা দেখলে, খুব সহজেই জয়েন করা যায়। আর এবারে আমি গলার পট্টিটা মানে বসিয়ে নেব। দেখো ঠিক 1/2 ইঞ্চি মতো করে আমি সেলাই করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর যেখানে আমি পয়েন্ট করে রেখেছিলাম সেখানে কিন্তু এই যে লটকান বানিয়ে রেখেছি এখানে দিয়ে নেব। এইভাবে এই লটকানগুলো দিয়ে নিলে কি হবে, তোমাদের কিন্তু আর আলাদা করে সেলাই করতে হবে না। খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা সেলাইটা হয়ে যাবে। দেখো খুব সহজে সেলাইটা করে নিলাম। আর এদিকেও লটকানটা বসিয়ে নেব। এরপরে যেখানে যেখানে রাউন্ড আছে একটু করে তোমরা কাট লাগিয়ে নেবে। কাট লাগিয়ে নিলে তাহলে সহজেই কিন্তু এটা বসে যাবে গলাটা। তো রাউন্ড জায়গাগুলো এইভাবে কাট লাগিয়ে এর উপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো গলার পট্টি কিন্তু আরেকভাবে বসানো যায় বন্ধুরা, তো সেখানে কোনো কাট লাগাতে হবে না। তো সেই ভিডিও আমি একদিন তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। দেখো এখানে গলার পট্টিটা বসানো হয়ে গেল। এবার কিন্তু সোজা দিকেই আমি দুটো সাইড মুখে মুখে জয়েন করে নেব। প্রথমে জয়েন করে আর বাড়তি কাপড়টা কেটে নেব এখান থেকে। ঠিক এই সাইডেও ঠিক একইভাবে সেলাই দিয়ে নেব। এই সেলাই দেওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে মেজারমেন্ট নিয়ে তারপরে ফিটিংসের মানে মেজারমেন্ট নেব, ফিটিংসের নিয়ে সেলাইটা করে নেব। তার আগে দেখো কোমর পট্টিটা দেওয়া হয়নি, তো এখানে আমি কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। কোমর পট্টিটা কিন্তু সোজা কাপড়ের কাটা। দেখো কোমর পট্টিটা এখানে দিয়ে নিলাম। এখানেও 1 ইঞ্চি করে কাপড় কেটে আর এক মুখে কিন্তু আমি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে রেখেছিলাম। একটু কম পড়েছে, এখানে জয়েন করে নিলাম কাপড়। কোমর পট্টিটা সোজা পট্টি ঠিক নয় বন্ধুরা, এখানে আড়া কাপড়ের কাটা। আড়া কাপড়ের কোমর পট্টি বসালে কিন্তু এখানে মানে খিচে ধরে থাকে না আর কি।
তো দেখো এখানে আমি প্রথমেই আমার ছাতি যা আছে সেটা ডবল করে ভাঁজ করে নিলাম, হাফ করে নিলাম, কারণ এখানে দু ভাঁজ আছে, দু ভাঁজ করে এই যে মেজারমেন্ট নিলাম। এবার এদিক দিয়ে যতটা আছে এটাকে হাফ করে নেব, দুদিকে সমান সমান রাখতে হবে, কিন্তু দুদিকে সমান সমান রেখে তবে মেজারমেন্টটা নিয়ে সেলাই করতে হবে। কোমরে একইভাবে, কোমরেও আমার যতটা আছে সেটাকে হাফ করে নেব, আর দু সাইডে কিন্তু সমান সমান আমি মার্জিনটা রাখবো। এবারে দেখো কোমর পট্টিটা এইভাবে ভাঁজ দিয়ে উল্টো দিকে তুলে নিতে হবে, উপর দিকে রাখতে হবে, রেখে আর সেলাইটা করলে এইভাবে, তাহলে কাস্টমারের যদি একটু ব্লাউজটা গায়ে টাইট হয় বা ঢিলা হয় নিজে নিজেই খুলে ঠিক করে নিতে পারবে। এখানে আমরা তো দুটো করে সেলাই দিয়ে রাখবো, তো কাস্টমার যেটা ভালো বুঝবে সেটা করবে। আর এদিকে দেখো আরমোলটা একটু চেক করে নেবে ফিটিংসের সময়। তো দেখো এবার কোমরটা দেখো 28 আছে, ঠিক এসে গেছে। এইভাবে একবার তোমরা ফিটিংসের সেলাই দেওয়ার পরেও এইভাবে একবার চেক করে নেবে মাপটা। হ্যাঁ, তো বন্ধুরা হাতাতে তো কোনো আমি লাইলিন দিইনি, তাই হাতার মুড়িটা প্রথমে এরম ফোল্ড করে আমি সেলাই করে নেব, কারণ এখানে 1 ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছিলাম সেলাই করার জন্য। তো 1 ইঞ্চি কাপড় এখানে ফোল্ড করে সেলাই করে নিলাম। এবার দেখো আমি মৌরি আর মৌরির মেজারমেন্টটা নেব, আর উপরে মোহরা আছে আমাদের 7 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে আমি এখানে সেলাই করব। তার আগে দেখো কাপড়টা এত পাতলা, তো আমি প্রথমে মুখে মুখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে কাপড়টা আর খুলে যাবে না। দেখো মুখে মুখে একটা সেলাই দিয়ে নিলাম, তারপর মেজারমেন্ট নিয়ে, আর এখানে তো আমি চক দিয়ে দাগ দিয়েছিলাম সেটা বোঝাই যাচ্ছে, তো আমি এখান থেকে সেলাই করে নিলাম। এইভাবে আমি দুটো হাতা করে নেব, আর একবার মাপ নিয়ে দেখে নিলাম। একটু মেজারমেন্ট নিয়ে ব্লাউজটা সেলাই করলে তাহলে কিন্তু পরে আর কোনো সমস্যা হয় না। দেখো বন্ধুরা এখানে আমার দুটো হাতা সেলাই হয়ে গেছে, তো আমি মৌরিটাও দেখে নেব দুটো হাতার এক আছে কি না, আর মোহরটাও দেখে নেব। এরপরে দেখো আমি এখানে ব্লাউজের যে সেলাইয়ের মানে ভাঁজটা ছিল, মেজারমেন্ট যেটা এক্সট্রা কাপড় রেখেছিলাম, ঠিক এইভাবে ভাঁজ দিয়ে রাখতে হবে পিছন দিকে, আর হাতার কাপড়টাও এরকম ভাঁজ দিয়ে রাখতে হবে, রেখে একটার উপর আরেকটা বসিয়ে দেখো ঠিক এইভাবে কিন্তু আমি হাতা বসাই। আর হাতা কিন্তু একটা খোলা দিক দিয়েও লাগানো হয়। এইভাবে হাতা লাগালে কি হাতা লাগানোর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। আমি কিন্তু এইভাবেই হাতা লাগাই, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেইভাবে লাগিয়ে নিতে পারো। এবার হাতার যেখানে দেখো মিডিলে কাট লাগানো আছে সেইটা কিন্তু শোল্ডারে যেখানে সেলাই আছে ব্লাউজে সেইখানে এইভাবে মিলিয়ে নিতে হবে, তাহলে জানবে একটা পারফেক্ট হাতা লাগানো তোমার হয়েছে। আর তালপাটটা কিন্তু সবসময় সামনের দিকে থাকবে ব্লাউজের কটুরির দিকে, সেটা খেয়াল করেই তোমরা সেলাইটা করবে। তো এখানে ব্লাউজটা হাতা লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।